নমস্কার। আজ 12ই জুন 2026। দিন শুরু হলো, সেই সঙ্গে সঙ্গে শুরু হলো মনের কোণে জমা নিল আরও কিছু প্রত্যাশা। আশা করছি সারাটা দিন সবার ভালো যাবে, আপনারা সুস্থভাবে আজকে পুরো দিনটা কাটাতে পারবেন এবং আজকে আপনাদের যা সব শিডিউলগুলো রয়েছে সেগুলি সাকসেসফুলি এন্ড আপ হবে। এই দেখুন, আরও একটা উচ্ছের কলি এসছে। তো এগুলোকে আসলে জালি বলে আমার যতদূর মনে পড়ছে। লাউ, উচ্ছে এগুলোর যখন স্ত্রী ফুলগুলো ফোটে তখন সেগুলোকে বলে জালি ধরেছে। আমার দাদু দিদা এগুলো মানে তারা এরকমই বলতেন যে দেখো দেখো জালি ধরেছে, অর্থাৎ সেখান থেকেই আস্তে আস্তে ফলটা হবে। আমার সকালবেলার যা কাজ, এই গাছগুলোর একটু দেখাশোনা করা, সেগুলোই শুরু করলাম। ঘরের জিনিসপত্রগুলো যেগুলো আগের দিন একটু এধার থেকে ওধার হয়েছিল সেগুলোকে ঠিকঠাক করলাম। আমার ফুল ভীষণ ভালো লাগে, কিন্তু এখন ফুলের যা দাম তাতে সত্যিকারের ফুল দিয়ে ঘর সাজানো বা নিজের ভালো লাগার জন্য কিছু ফুল যে রোজ বাড়িতে এনে রাখবো তারও কোনো উপায় নেই। কী আর করা যাবে, অগত্যায় এই প্লাস্টিক বা সিনথেটিক কাপড়ের ফুলগুলোই সম্বল। সেগুলো দিয়েই নিজের ভালো লাগা মন্দ লাগা সেগুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আর আমার বারান্দার বাগানের গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে, নয়নতারারাও একটা দুটো করে রোজ ফুল ফুটিয়ে যাচ্ছে। যেটা যার কাজ সেটা সে করেই চলেছে অক্লান্তভাবে। সাধারণত রুটিনের বাইরে গেলে পরে সবারই একটু অবাক লাগে। আজকে যদি আমি বলি যে না আমি কাজ করব না, তাহলে আমার ম্যানেজারের যেমন খারাপ লাগবে, তেমনি আজকে সকালবেলা এসে যদি দেখি যে গাছে একটাও ফুল ফুটে নেই, তাহলে সেটাও তো খারাপ লাগবে। সকালবেলা আমার যা জোটে তাই জুটলো, 1 কাপ কফি, 2টো বিস্কিট, একটু কাঁচা হলুদ। আর এই যে দেখছেন সূর্যিমামা নাচছে জলের মধ্যে, এটা আসলে আমার ছাদে আমার পায়রাদের জল খাওয়ানোর জায়গা। রোজ এটাকে পরিষ্কার করি, আর রোজ কোথার থেকে জানি বিস্কুটের টুকরো, রুটির টুকরো এসব দিয়ে এটাকে একেবারে ভর্তি করে রাখে। আশেপাশের বাড়ির থেকে নিশ্চয়ই দেয়, সেইগুলোই নিয়ে আসে। আমি অনেক দিন ধরে ভাবছি এদের একটুখানি ওই দানা জাতীয় কিছু খাবার দেবো, যেগুলো পাখিদের খাবার পাওয়া যায়, কিন্তু সে আর আমার আর আনা হয়ে ওঠেনি। সুজয় অনেক দিন থেকে বলছিল, কিন্তু কি আর করা যাবে। আজ রাতের দিকে বোধহয় একটু বৃষ্টি হয়েছিল আজকে, সেই জন্য এত বেলা অবধিও কিছু কিছু ফুল আবার নতুন করে ফুটছে। ওই যেখানে জল টল একটুখানি গাছের মধ্যে লেগেছিল সেখানেই। আর আমার লেবু গাছটাতে তো লেবু ধরেই চলেছে। যাই হোক, আপনাদের সবার আশীর্বাদ এই গাছটার ওপর থাকুক, গাছটাও যেন এইভাবে বেঁচে পড়তে থাকে। লেবু হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার লেবু হওয়া বা ফুল গাছে ফুল ফোটা, এগুলো বড় ব্যাপার নয়। আমি সবসময় চাই যাতে এই গাছগুলো সুস্থ সবল থাকে, আমার পরিবারের সদস্যরাও যেমন সুস্থ সবল থাকে, অর্থাৎ আমি মানুষদের কথাই বলছি, এই গাছগুলোও যেন সুস্থ সবল থাকে। আমি সেই চেষ্টাই আপ্রাণভাবে করার চেষ্টা করি। আমার সারা সকালটা এইভাবেই কেটে যায়। যদিও এর মাঝখানে সময় করে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে নিয়েছিলাম, কারণ শরীরের জন্য তো সেটাও দরকার, সেটা ছাড়া আর কী করে চলবে। তাই এরপর আবার ব্রেকফাস্ট করে নিলাম। আজকে ব্রেকফাস্টে কিছু নুডলস ছিল, সেগুলো আর আপনাদের জন্য আমি সামনে আনিনি। আসলে আমার মনে হয় যে মানুষের জীবনে বৈচিত্র্য দুটো জিনিস আনতে পারে, একটা হচ্ছে তার খাওয়া দাওয়া, আর একটা হচ্ছে তার পোশাক পরিচ্ছদ। এই দুটো জিনিসই মানুষের জীবনে কিছুটা হলেও বৈচিত্র্য নিয়ে আসে, আর সব তো মোটামুটি একই রকম। এই যে রোজ ঠাকুর ঘরে আসি, ঠাকুরকে পুজো দিই, ঠাকুরদের নিজের সুপ্ত মনোবাসনাটা জানাই, সবার জন্য প্রার্থনা করি, এগুলো তো রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে গেছে। এগুলো যদি না করি তাহলে মনে হবে যে না, জীবনটা ঠিকঠাকভাবে চলছে না। আর আজকে তো সপ্তাহের শেষ দিন, অর্থাৎ শুক্রবার, সুতরাং অফিসের যা শিডিউল ওয়ার্ক সেটা তো শেষ করতেই হবে। সেই সঙ্গে সাপ্তাহিক যে কাজগুলো থাকে, যেগুলো করতেই হয়, সেগুলোও আজকে শেষ করতে হবে, কারণ কালকে আমাদের হেড অফিস বন্ধ থাকে শনিবার। আর এখন আমার ফুড ব্রেক নেওয়ার সময়। এই ফুড ব্রেকটা তো আমি রোজ রিলিজিয়াসলি নিই, কারণ আমার মনে হয় যে ফল খাওয়া কিন্তু প্রত্যেকটা মানুষের পক্ষেই ভীষণ জরুরি, কারণ এতে যেমন ফাইবার পাওয়া যায়, যেমন ভিটামিন পাওয়া যায়, তেমনি মিনারেলস পাওয়া যায়। তো ফলটা
দুটো একটা ফল যেটা আপনার ভালো লাগে বা যেটা আপনার শরীরের পক্ষে উপযোগী সেটা কিন্তু খাওয়ার একটু চেষ্টা করবেন। আমি কিন্তু এই অভ্যেসটা আমার ছোটোবেলা থেকে, এবং এই অভ্যেসটা আমি সেই ছোটো থেকেই কন্টিনিউ করে যাচ্ছি, আর এতে আমি অনেকটা ভালোও আছি। আমার যে ডায়াবেটিক সেটা আমার পরিবারগত, সেখানে কিছু করার নেই, এটা হেরিডিটারি ডায়াবেটিক, এটা আমার ডাক্তারও আমাকে বলেছেন একদিন। তো সুজয় চলে এসছে, বিকেলবেলা এসেও গাছগুলোতে জল দিচ্ছে। আজকে সারাদিন তো বৃষ্টি হয়নি, তাই গাছগুলো একদম চাতক পাখির মতো এক ফোঁটা জলের জন্য তাকিয়েছিল। তো ও এসে গাছগুলোতে জল দিচ্ছিল, আর দেখতে দেখতে সূর্যি মামাও টাটা বাই বাই করলেন। আমাদের ছাদ থেকে, অর্থাৎ চিল ছাদ থেকেও বেশ সুন্দর একটা সানসেটের ভিউ পাওয়া যায়, সেটাই গিয়ে আজকে দেখছিলাম, আপনাদের জন্য তুলে রাখলাম। সূর্যাস্তের থেকে সূর্যোদয়টা আমার দেখতেই বেশি ভালো লাগে, কিন্তু কি করব, সূর্যোদয়েরটা সেরকম দেখা যায় না। শীতকালে তবুও কিছুটা দেখা যায়, কিন্তু গরমকালে তো নয়। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে, সবাই যে যার মতো বাড়ি ফিরছে। এই সময় আমার একটা আর্জেন্ট মিটিং আছে, অর্থাৎ এটাই এই সপ্তাহের শেষ মিটিং, সেটাতে অ্যাটেন্ড করতে হবে। জানি না কখন শেষ হবে, আজকে ভেবেছিলাম একটু বেরোবো, সেটা আদৌ হবে কি না সেটাও বলতে পারছি না, কারণ মিটিংটা ডেকেছে হচ্ছে 6:30 থেকে, চলবে অন্তত 7:30 পর্যন্ত। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। আর যেহেতু আমাদের ওয়ার্ক ফ্রম হোম, সেই জন্য আমাদের তো কাজের সময়েরও সেরকম কোনো বিধিনিষেধ নেই। সবচেয়ে বিরক্ত লাগতো জানেন তো, যখন কোভিড হয়েছিল সেই সময়, মানে সেই সময় রাত্রি 10টার সময় কেউ কেউ কল করতো। সন্ধেবেলা ঠাকুর ঘরে এলাম, ঠাকুরকে পুজো দিলাম, এখন প্রায় 7:30 বাজে। কিছুক্ষণ আগে আমি লগ আউট করে গেছি, মিটিংটাও অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তারপরে একটু বেরোলাম। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা গোপালনগর, সেই জায়গাটাকে গোপালনগর বলে। এটা কিন্তু কলকাতার অন্যতম প্রাচীন একটা জনবসতি, অর্থাৎ যবে থেকে কালীঘাট মন্দিরটা এখানে মোটামুটি একটা শক্তিপীঠ হিসেবে পরিচিত হয়েছে, তারও আগের থেকে কিন্তু এই জনবসতিটা ছিল এখানে। বিভিন্ন ঐতিহাসিক এতে তার প্রমাণ আছে। আর দেখুন, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং তো কলকাতা শহরের একটা বিরল জিনিস, এটাকে ঠিক মানে এখন আমাদের একেবারে মানে কি বলবো, বিরল থেকে বিরলতম ঘটনা ঘটে গেছে। আর আমি এখন চলে এসেছি এলগিন রোডের কাছে। এখানে দেখুন খুব সুন্দর একটা তোরণ তৈরি করা হয়েছে, কারণ আপনারা অনেকেই জানেন যে এখানে খুব বিখ্যাত একটা গুরুদ্বারা আছে, আর গুরুদ্বারার ঠিক সামনেই রয়েছে, অর্থাৎ এলগিন রোডের দিকে যেতে গেলেই পড়বে এই মন্দিরটি। এই মন্দিরটিও অনেক পুরনো একটা মন্দির, এখানে আমি তো জন্মের পর থেকে এই মন্দিরটা দেখে আসছি। এখানে রাম সীতা লক্ষণের মূর্তিও রয়েছে, গণেশজির মূর্তিও রয়েছে, হনুমানজিও এখানে পূজিত হন। এই মন্দিরটা কিন্তু কলকাতার অবাঙালি সম্প্রদায়ের কাছে বিশেষ পরিচিত, বিশেষ করে দক্ষিণ কলকাতায় যারা থাকেন। এটাকে ওরা গোল মন্দির বলে থাকেন, কারণ এটা মন্দিরটা গোল, এটা একদম গোখেল রোডের মোড়ে। আজকে তাহলে এ পর্যন্তই, আজ আসি।